ওয়েলকাম ব্যাক টু আলিফাস অ্যান্ড আমিজাস আম্মুস চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে আমাদের হঠাৎ ইচ্ছা হলো বাঙালি থালি খাওয়ার। তো আমরা চলে এলাম ভূতের রাজা দিল বরে। তো আমাদের এন্ট্রি ঢোকার টাইমেই ওরা এন্ট্রি করে নিল নাম, ফোন নাম্বার। তারপরে এই যে আমরা ঢুকলাম, আর ঢোকার সাথে সাথেই ওরা খুব ভালোভাবে আমাদেরকে ওয়েলকাম করলো। তো আর ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখতেই পাচ্ছেন, ভূতের রাজা দিল বর, কিন্তু ভূত ভূত কিছু ফিল হলো না, কিন্তু খুব ভালো লাগলো অ্যাম্বিয়েন্সটা। ভেতরে খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার। যেহেতু আজকে আমরা সকাল সকাল পৌঁছে গেছিলাম, ভেতরটা তেমন একটা ভিড় ছিল না, কিন্তু বেরোনোর সময় প্রচণ্ড ভিড় ছিল, বাইরে অনেকেই ওয়েট করছিল। তো আমরা গিয়ে একটা জায়গায় বসে পড়লাম, আর সাথে সাথেই আমাদেরকে এটা দিয়ে গেল মেনু কার্ডটা। তো আমরা থালি নেব ভেবেছিলাম, তো জিজ্ঞাসা করলাম যে একটা থালিতে আমাদের হয়ে যাবে কি না। তো আমি বললাম যে একটা থালি নিই, ওটা শেয়ার করে নেবো, শেয়ারেবল থালি। তো ভাতের কোয়ান্টিটিটা বললো যা থাকবে একজনের জন্য এনাফ। তো তাই জন্য আমরা আরেকটা অর্ডার করলাম, আরেকটা এক্সট্রা রাইস অর্ডার করলাম। তো আপনাদেরকে ভেতরটা দেখিয়ে দিই। আমরা যখন গেছিলাম মোটামুটি ভালোই ফাঁকা ছিল। আর দেখুন ডেকোরেশনটা, মানে তেমন যেমন বড় বড় হোটেলে থাকে তেমন না, বাট খুবই ভালো লেগেছে আমাদের। তো সবার প্রথমে আমরা ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম, 4 পিস ছিল ফিশ ফ্রাই, আর মাঝখানে কাসুন্দি। ফিশ ফ্রাই কাসুন্দি ছাড়া তো ইনকমপ্লিট। তো আমরা 4 জনের জন্য 4টে ফিশ ফ্রাই। তারপরে সাথে সাথেই থালিটা চলে এসেছিলো, বেশি টাইম নেয়নি ওরা খাবারটা সার্ভ করতে। তো আমরা যে থালিটা নিয়েছিলাম সেই থালিটার নাম ছিল বাঘা থালি। আর এই বাঘা থালিতে কী কী ছিল আপনাদেরকে বলছি, যে আপনাদের সামনেই দেখতেই পাচ্ছেন থালিটা চলে এসেছে। ভাত ছিল, ভাত, ডাল, শুক্তো, আর গন্ধরাজ মুর্গ 2 পিস ছিল, মানে ফ্রাই ছিল, চিকেন ফ্রাই কিছু একটা ছিল। আর মাছের মাথা দিয়ে কচু শাক ছিল, ইলিশ মাছের মাথা দিয়ে আলু ভাজা ছিল, পাঁপড় চাটনি, তেজপাতে পাঁপড় চাটনি আর কি, রসগোল্লা আর পায়েস। আর মাঝে 2টো আইটেম ভুলে গেলাম বলতে, পাবদা মাছ আর মাটন ছিল। মাটনটার নাম ছিল রাজবাড়ি কষা মাংস। আর পাবদা মাছের তো সাইজটা নিয়ে তো কোনো কথাই হবে না, খুব বড় সাইজ ছিল, আর পেটে ডিমও ছিল। আর ওখানকার খাবার টেস্ট তো একদম অন্য লেভেল। এত জায়গায় খেয়েছি বলতে বাঙালি খাবার এই ফার্স্ট টাইম, বাঙালি থালি আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি বাইরে, আগে কোথাও খাওয়া হয়নি, তো সেই হিসাবে। আর ওখানে সবথেকে ভালো লেগেছে ব্যাপারটা কাঁসার থালা, মানে গ্লাসগুলোও কাঁসার, থালাগুলো যে প্লেটগুলোতে সার্ভ করেছে ওগুলোও কাঁসার। ইভেন আমার বাচ্চার জন্য 2টো ছোট ছোট প্লেট দিয়ে গেছিলো ওনারা, সেটাও খুব ভালো লাগলো। ওনাদের সার্ভিসটা খুবই ভালো। আর তার সাথে তো গন্ধরাজ লেবু আর লঙ্কা ছিল, সেটাও বলতে ভুলে গেছি। আর মাটন যেটা ছিল, মাটনের 2 পিস মাটন ছিল, কিন্তু মাটন দুটো খুবই জুসি ছিল, মানে আমি খাইনি, যে খেয়েছিল তার থেকে রিভিউটা নিয়েছিলাম। টেস্টটা খুবই ভালো ছিল। আর যে প্রথমেই যে ফিশ ফ্রাইটা দিয়েছিল, সেই ফিশ ফ্রাইটাও খেতে অন্যরকম, একটু আলাদা ছিল বাকি জায়গা থেকে। শেপটা গোল গোল ছিল, আমি ভেবেছিলাম লম্বা লম্বা হবে, নর্মালি যেমন বাইরে খেয়ে থাকি। সব শেষে আপনাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা যেটা অর্ডার করেছিলাম বাঘা থালি, এটার প্রাইস ছিল 729। আর এছাড়া এদের আরেকটা মেনু কার্ড আছে, সেটার শেষে দেখাতে পারলাম না, সেটা ইলিশ চিংড়ি উৎসব বলে। আর এই যে আমাদের বিলটা চলে এসেছে 1152, 1152 বিল হয়েছে। ওদের যে আমরা রেগুলার ওয়াটার নিইনি, আমি জানি না দেয় কি না, চাওয়া হয়নি, মানে আমি ঠিক এক্স্যাক্ট জানি না সেটার ব্যাপারে। ওটার মধ্যে 3টে জলের বোতল দিয়েছিল, সেটাও ধরে নিয়েছে প্রাইসটা। আর বেরোনোর টাইমে আমাদেরকে যেখান থেকে এন্ট্রি করেছিলাম ঢোকার সময়, ওখানেই আমাদেরকে পান দিল। তো পানগুলো দেখতে কত কিউট ছিল, ছোট ছোট মিনি পান। আর সবশেষে যেটা না বলে থাকতে পারলাম না, যে এখানে যে খাবারের কোয়ালিটি খুবই ভালো। মানে আমি যদি ইন্ডিভিজুয়ালি এক একটা খাবারকে রিভিউ করি, এক একটা আইটেমকে, তাহলে আমি বলবো সবকটা আইটেমই ভালো ছিল, এমনও একটা আইটেম ছিল না যেটা খারাপ লেগেছে। তো ইভেন ওদের চাটনিটাও খুব টেস্টি ছিল। তো আপনারা চাইলে একবার আসতে পারেন, এখানকার খাবার টেস্ট করতে পারেন। আর যেটা আমি সব শেষে বলে থাকি, আপনাদের যদি আমার এই আজকের ব্লগটা ভালো লেগে থাকে,
তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবশেষে এই যে পানটা দেখিয়ে যাই, এই যে দেখুন পানটা, একদম ছোট একটা পান। তো এই পুরো ব্লগটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।